আছি আর ওই যে বড় ভাবে আওয়াল ভাই ইব্রাহিমরা ধান শুকাইতেছে, ধান নিতেছে। আমি একটু ভাবির সাথে ধরছিলাম। ইব্রাহিম আবহরায় আসতেছে, ওদের চোখগুলো কেটে দেবো বাসার সবার। যে আবু হুরায়রা আসছে আজকে আপনাদের সাথে। আবু হুরায়রা কথা বলবে, আবু হুরায়রা নানার বাড়িতে কি কি আছে, কারা কারা আছে, আমরা এখন কি করতেছি, আবু হুরায়রা সব কিছু আপনাদেরকে বলবে। ওদের বাগানে কি কি আছে, গরু কয়টা আছে, ছাগল কয়টা আছে, সব কিছু আবু হুরায়রা আপনাদেরকে দেখাবে। জাস্ট আমরা এখন ইব্রাহিমের চুল কাটা শুরু করব। ইব্রাহিমকে তো সবাই চিনেন। ইব্রাহিম, সবাই কেমন আছে বল। ইব্রাহিম আমাদের খাগড়াছড়ি কেন্দ্রীয় কবরস্থানের পাশে যে ইব্রাহিম যাত্রী সানিতে অনেক ময়লা টয়লা নিয়ে অনেকগুলো ময়লার পাহাড়ের ভিতরে শুয়ে থাকতো, সেই ইব্রাহিম আমার বাসায়। যাই হোক, ইব্রাহিমকে নিয়ে পরে কথা বলবো। আবু হুরায়রা আসো। আমরা সব কইছি চুল কাটা দেওয়ার পরে ওই যে আওয়াল ভাই আসছে। আওয়াল ভাই, আওয়াল ভাইয়ের চুল কাটা দেওয়ার জন্য কি তোমার চুল কাটা দিতাম। আর মেশিনটা তো কম দামি, দেখছেন জায়গায় জায়গায় বাহ্য জায়গায় খালি নষ্ট হয়ে যায়। আর দেখেন এই যে ইব্রাহিম, সে আজকে প্রায় 1-1.5 বছর আমার বাসায় খাগড়াছড়ি কেন্দ্রীয় কবরস্থানের পাশে ময়লার উপরে শুয়ে থাকতো। আর এই আওয়াল ভাই ওনার পচা গলা নিয়ে আমার বাবা 25 বছর আগে আনে এখানে বাসায়। এখন দেখেন ওনাদের এই 25 বছরে ওনাদের কাপড় চোপড় খাবার দাবার আরও আছে। সুন্দর সাসাই, সেলিম ভাই, বাবার এরা আমাদের বাসায় আমাদের কৃষিকাজে আমাদের ভাবিদেরকে সাহায্য করে। মানে এমন মানুষ এরা এত বিশ্বাস, তো তাদের তাদের কখনো তাদের মানে কি বলবো মনের বাসনা কখনো আমরা বুঝি নাই। একমাত্র আমরা যেভাবে তাদেরকে চালাই ওরা এভাবে চলে। আওয়াল ভাই, আওয়াল ভাই দান তুলছ। এই আমরা যখন এখানে পানি হয়ে যায় ফটাফট, যখন এখানে আপনারা জানেন পার্বত্য এলাকার সবচেয়ে বেশি ধানের জমিনের ধানগুলা বেশে চলে যায়। আসসালামু আলাইকুম। আমার বড় ভাই আসছে, উনি হলো আমাদের সাইফা সুলতানা, যিনি কবি আমাদের এই বাড়ির। ওনার বাবা বীর মুক্তিযোদ্ধা, আমার শ্বশুরও বীর মুক্তিযোদ্ধা, আমার বাবাও বীর মুক্তিযোদ্ধা। তো এই যে ধানগুলো চলে যায়, আমি আওয়াল ভাই, সেলিম ভাই, আমাদের বাসার সবাই মিলে আমরা কিন্তু আমাদের ধানগুলো তুলি। অনেক কষ্ট হয়েছে তুলতে, তারপর ধানগুলো তুলি। যাই হোক, আসলে দেখতেছেন মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আওয়াল ভাইয়ের চুলগুলা কাটতে পারতেছি না। মেশিনটা চার্জে পাঠিয়েছি সুমাইয়াকে দিয়ে, সুমাইয়া চার্জ শেষ করে আনবে, এই জন্য বসে আছি। একটা ভালো মেশিন হলে অবশ্যই সুন্দরভাবে কাটতে পারতাম। একটা কম দামি মেশিন আনছিলাম 450 টাকা না 550 টাকা দিয়ে অনলাইন থেকে, কিন্তু মেশিনটা ভালো না নাকি কম টাকা এটা, এই জন্য তা বুঝি না। যাই হোক, এটা ছিল রাঙামাটি থেকে, বাসা থেকে। আর ওদিকটা হলো বাগান। এখন ধানের জমিনগুলো সব পানি, আর চারদিকে দেখতে পাচ্ছেন যেহেতু পানি, বাসার চতুর্দিকে বাসার পানি। আমাদের কিন্তু এখন মাছ ধরা বন্ধ। এখানে হাজার হাজার টাকার জাল আমাদের বাসায় আছে, কিন্তু মাছ ধরা বন্ধ। কেন, আমরা যদি এখন বিষ মাছগুলা খেয়ে ফেলি, আপনারা কিন্তু মাছ পাবেন না, বুঝছেন। এই রাঙামাটি লেগের মাছগুলা আমাদের বাসা থেকেই পোনা ধরে, এখান থেকেই পোনাগুলো ধরা হয়। এবং এই পুরা রাঙামাটি লেগের যে মাছ ডিম পাড়ে, সেটা আমাদের এখানে 2টা জায়গায় পারে। একটা হলো নানিয়ারচর, আর একটা হলো আমাদের এই 3 নদীর যে মাঝখানটা আছে, এখানে ডিম পাড়ে। এখান থেকে ডিমগুলো সংগ্রহ করি আমরা বাগানে, বাগানে প্রসেসিং করে এখান থেকে পোনা হওয়ার পর সেটা আবার রাঙামাটি জেলায় চলে যায়, তারপর এটা ছাড়া হয় প্রসেসিং করে। সুতরাং দেখেন, আমরা কিন্তু আপনাদের জন্যই আমরা এখন মাছ খাচ্ছি না, যেন মাছটা আমরা সবাই মিলে খাইতে পারি, আর এই মাছটা বিক্রি করে আমরা আমাদের জীবনযাপন সুন্দর করতে পারি। সুতরাং আপনারাও সবাই মাছের উপর অনৈতিক হামলা থেকে ধূমপান করে মাছের জন্য এই ধূমপানের গ্লাসটা ফালানো, প্লাস্টিক ফালানো, পলিথিন ফালানো, নদীতে ময়লা ফালানো, এটা থেকে বেঁচে থাকেন। যদি আমরা নদীগুলোকে পরিষ্কার রাখি, আমাদের মাছ, আমাদের প্রাকৃতিক মিষ্টি পানি, আমাদের মিষ্টি পানির মাছ সব কিছুই নিরাপদ থাকবে, আমরাও নিরাপদ থাকবো, আমাদের রিজিকের ঘাটতি আসবে না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো আউল ভাই, চলো চলো, সময় ছাগল বাচ্চাগুলো বৃষ্টিতে বৃষ্টিতে